28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোনো হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি। কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে, আমি এটা দেখেছি। এটা কি আমাদের বাংলাদেশের জন্য, সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা? আপনাদের কাছে জিজ্ঞাসা। সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি, কে হত্যা করেছে তাহলে? আমি একজন সংখ্যালঘু, ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি, কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আজকে বাংলাদেশে আমরা 6000 আছে, আগামীতে এই 6000ও বাংলাদেশে থাকবো না যদি আমরা সেই মোদির ইশারায়, ইসকনের ইশারায় আমরা তাদের কথা মতো চলি। এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই, এটা আপনারা দেখিয়ে দেন। শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন, সমাবেশ করবেন। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি? আমরা শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। আমাদের দেশে ছিল তৎকালীন প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, উনি ভারতে গিয়ে বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন সময় উস্কানি দিচ্ছে, আর তারা উস্কানি পেয়ে রাজপথে নেমে মনে করেন আপনার আমার উপর হামলা করছে বিভিন্ন পরিচয়ে। এই অরাজকতা কখনো চলতে দেওয়া যাবে না। আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীনভাবে চলতে চাই, আমাদের স্বাধীনতার অধিকার আছে, আমরা চলতে চাই, আমরা নিঃশ্বাস প্রাণ বড় নিঃশ্বাস নিতে চাই আমার দেশে। তাহলে স্বাধীন দেশে কিভাবে আমার এক ভাইকে মনে করেন কুপিয়ে হত্যা করে হাজার হাজার মানুষের সামনে, তাও আবার 2 ঘন্টার মধ্যে মনে করেন নিউজ হয় যে একটা লোক নিহত হয়েছে, নিহতর পরিচয় কেন আসবে? তাকে হত্যা করা হয়েছে কেন বলা হয় না? তাকে হত্যা করা হয়েছে অমুক সংগঠনের লোক হত্যা করেছে, এটা কেন বলা হয় না? তা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কোনো খুনির পক্ষ নেন না দয়া করে, প্রমাণিত কোন খুনির আপনারা পক্ষ নেবেন না দয়া করে। ধন্যবাদ।